ঘরের ভিতরে বসে থেকে এই মন্ত্রটা মাত্র 7 বার পড়বেন। এই মন্ত্রের ভিতরে যে মেয়ের নাম নেবেন মাত্র 7 বার পড়ার সাথে তো ওই মেয়ে পাগল হয়ে যাবে। চেক বশীকরণ মন্ত্র, মাত্র 1 মিনিটে ফলাফল। Hello everyone, I am Black Magician. ঠিক আছে, এই মন্ত্রটা কিভাবে কি করতে হবে গোপন ব্যাচ শোনেন। এটা খুবই ডেয়ারিং একটা মন্ত্র, খুবই ডেয়ারিং একটা মন্ত্র। ওই মেয়ে আপনার জন্য পাগল হয়ে যাবে, দেওয়ান হয়ে যাবে ইনশাআল্লাহ। কিভাবে কি করতে হবে আমি আপনাদেরকে গোপন ব্যাচ সহকারে বলে দিব ইনশাআল্লাহ। গোপন ব্যাচ কিন্তু বইতে থাকে না, এমনকি গোপন ব্যাচ জানে একমাত্র ওস্তাদে। আর এটা আপনাদেরকে কোনো বইয়ের বিদ্যা এমনকি কোনো বইয়ের মন্ত্র দেয় নাই। এটা বহু প্রাচীন যুগের একটা গুরু থেকে নেওয়া, বহু প্রাচীন যুগের একটা গুরু থেকে নেওয়া। ঠিক আছে, এটা একটা গুরুবিদ্যা, এটা কোনো বই পুস্তকে পাবেন না। আর এটা কোনো সাধারণ মন্ত্র না, চকচক করলে হয় না শোনা। বুঝলে বোঝফাতা, না বুঝলে তেজপাতা, চিনলে জরি না চিনলে জংলা করি, কথা শেষ। বেশি কথা বললে লাভ নাই, কাজের কথা আগে যায়। মন্ত্রটা মন দিয়ে লেগে শোনেন, তারপর বলতেছি নিয়ম করেন গোপন ব্যাপ। এরকম মূল্যবান বিদ্যাগুলো প্রতিদিন এই চ্যানেলে আপলোড দিয়ে থাকি। যারা এই চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি করে দিন সাবস্ক্রাইব, পাশে থাকা বেল আইকনটি অন করে দেন, আর ভিডিওতে তাড়াতাড়ি একটা লাইক বসিয়ে দেন। মন্ত্রটা মন দিয়ে লাগে শোনেন, আমি বলতেছি মন্ত্রটা, তারপর বলবো নিয়ম কারণ। মদন দেব দেখতে ভালো, বলে যত নারী, চন্দ্রকলা রূপ চাই, দোহাই দিয়ে তারি, ফুলবানু ফুলবান করলাম আমি সন্ধান, ও মুক্তির। ঠিক আছে, ও মুক্তির টেনে আন প্রাণ, দোহাই মদন দেবের, দোহাই ফুলবানুর দোহাই। যাই হোক, মন্ত্রটা আপনাদের সুবিধার্থে আমি আবার বলতেছি, একটু মন দিয়ে লাগে শোনেন। আমি যেভাবে উচ্চারণ করি ঠিক আপনারা মন্ত্র এভাবে উচ্চারণ করবেন, ভুল যাতে না হয়, কারণ ভুল হলে কাজ হবে না। মন্ত্র একটা উচ্চারণ ভুল হলেও কাজ হবে না। আপনি মন দিয়ে লাগে শোনেন, আমি যেভাবে করি এভাবে করলে আপনারা শর্টকাট কাজে ফলাফল পেয়ে যাবেন, শর্টকাট ফলাফল পেয়ে যাবেন কাজের ইনশাআল্লাহ। যাই হোক, মন্ত্র বলতেছি, মন্ত্র শুনেন। মন্ত্র হলো মদন দেব দেখতে ভালো, ভুলে যত নারী, চন্দ্রকলা রূপ চাই, দোহাই দিয়ে তারি, ফুলবানু। ঠিক আছে, ফুলবানু ফুলবান করলাম আমি সন্ধান, অমুকির টেনেয়ান প্রাণ। ঠিক আছে, অমুকির টেনেয়ান প্রাণ, দোহাই মদন দেবের, দোহাই ফুলবানুর দোহাই। যাই হোক, এই মন্ত্রটা এখন এই মন্ত্রটার তো একটা নিয়ম কারণ এমনকি গোপন বেদ আছে। আর নিয়ম কারণ শুনলেও হবে না, এটা একটা গোপন বেদ আছে। যে গোপন বেদটা আপনারা না জানলে এটা কাজে খাটাতে পারবেন না, আর কাজে খাটালেও কাজ হবে না। গোপন বেদ অনুযায়ী করলে তাহলে আপনাদের কাজ হবে ইনশাআল্লাহ। গোপন বেদ কি শোনেন মন দিল লাগিয়ে, গোপন বেদ কি শোনেন মন দিল লাগিয়ে। গোপন বেদ হলো আপনার বাড়ির আশেপাশে বা রাস্তাঘাটে যে কোনো জায়গায় খোঁজ করবেন, যে আপনারা বিভিন্ন হাট বাজারে রাস্তাঘাটে দেখবেন যে বড় বড় বট গাছ, বৃক্ষ গাছ, সেই গাছের উপরে অন্য একটা গাছ জন্ম নিয়েছে। ঠিক আছে, ওটাকে বলে আগাছা। ঠিক আছে, ওটাকে বলে আগাছা শিকড়। আগাছা মানে একটা গাছের উপরে আর একটা গাছ হয়। ঠিক আছে, ওই আগাছা গাছের 2টা পাতা নেবেন। ওই আগাছা গাছে মানে 2টা গাছের, একটা গাছের উপরে 2টা গাছ হয়। ঠিক আছে, মানে গাছের উপরে গাছে ওরকম 2টা গাছের 2টা পাতা এবং কি 2টা শিকড় নিয়ে আসবেন। 2টা পাতা 2টা শিকড় নিয়ে আসার পরে ওগুলো ডাইরেক্ট পিষে নেবেন, একদম পিষে মানে একদম মলনের মতন করে ফেলবেন। মলনের মতন করার পরে মন্ত্রটা 7 বার পরে 7টা ফু দিবেন ওই দ্রব্যের উপরে। 7টা ফু দেওয়ার পরে ওই দ্রব্যটা আপনার মুখে লাগিয়ে নেবেন। ওই দ্রব্যটা আপনার মুখে চতুর্দিকে লাগিয়ে নেবেন, মাথা টাথা চোখটোকো মানে মুখটোকো সুন্দর মতো লাগিয়ে নেবেন যাতে ধরা না যায়। ঠিক আছে, একদম চতুর্দিকে লাগিয়ে নেবেন। লাগিয়ে নেওয়ার পর আপনি কারো দিকে তাকাবেন না। লাগিয়ে নেওয়ার পর আপনি কারো দিকে তাকাবেন না, তাকালে এটা প্রভাব নষ্ট হয়ে যাবে। আপনি সোজা মেয়ের কাছে চলে যাবেন, গিয়ে শুধু মেয়ের দিকে তাকাবেন, বাস কাম হয়ে গেছে। শুধু মেয়ের দিকে তাকাবেন আর দেখবেন মেয়ে পিছে মেয়ের দিকে তাকানো মাত্রই মেয়ে আপনার পিছে আপনার বাড়িতে চলে আসবে ইনশাআল্লাহ। আরেকটা কথা হলো যে পানি দিবেন কই থেকে, গোপন ব্যাটটা শোনেন। পানি হলো ওই মেয়ে যেই পুকুরে গোসল করে, যেই কলে গোসল করে, বা যেখানে মেয়ে হাত ধুইছে, মেয়ের মানে শরীর ধোয়া, মেয়ের শরীর ধোয়ার একটু পানি নেবেন। মেয়ের শরীর ধুইছে বা মেয়ে হাত ধুইছে, খানা খেতেছে, হাত দিয়ে ফালায়, বা যেই পুকুরে গোসল করে ওখান থেকে পানি নিয়ে ওই পানি দিয়ে ওই ওই গাছের পাতাগুলো পিষবেন। ঠিক আছে, ওই পানি দিয়ে পিছাবার ওগুলো আপনার মুখে লাগাবেন ইনশাআল্লাহ। এটা চ্যালেঞ্জ রইল, চ্যালেঞ্জ। তো যাই হোক, এরকম মূল্যবান বিদ্যাগুলো প্রতিদিন এই চ্যানেলে আপলোড দিয়ে থাকি। যারা চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।